অভিযুক্ত করবেই যারা বেআইনিভাবে দখল করে আছে বিভিন্ন রাস্তা আগরতলা শহরে, শুধু এই ইন্দ্রগোনা আইটিআই রাস্তা নয়, আমরা দেখেছি জিবির থেকে যেটা আপনার 17 যাওয়া হয় ওই রাস্তাটাও কিছুটা বেদখল আছে। আমাদের অলরেডি একটি কাজ স্যাংশন হয়ে গেছে, টেন্ডার হয়ে গেছে, কাজ শুরু হয়ে গেছে কোথাও কোথাও, কিন্তু কাজগুলি বাধাপ্রাপ্ত হচ্ছিল। ডিমার্কেশন করা হয়েছে সরকারি তরফ থেকে, অনেকবার নোটিশ করা হয়েছে, বলা হয়েছে, গত মাইকিং করা হয়েছে এবং আগাম জানানো হয়েছে। আমি নিজেও প্রত্যক্ষভাবে সরজমিনে আমরা গেছি, আমাদের কর্পোরেটর যিনি আছেন জয়া ধানক ওই ওয়ার্ডের, উনিও গেছেন, উনি সবাইকে বলেছেন এটা এরকম বিষয় না, যারা অভিযোগ করেছেন এটা সম্পূর্ণ মিথ্যে। কারণ এটা আমরা আগে থেকে জানিয়ে দিয়েছি, যারা বেআইনিভাবে আগরতলা শহরে বিভিন্ন পথ দখল করে মানুষের মানুষের চলাচলের কাছে ব্যাঘাত সৃষ্টি করছে, সার্বিকভাবে যানজট মুক্ত করার জন্য আমাদের আগরতলা পৌর নিগম আমরা প্রয়াস শুরু করেছি। তো ইন্দ্রনগর আইটিআই থেকে একদম ডিবির কোণা থেকে যেটা আইটিআই অবধি যাবে রাস্তাটা, এটা স্মার্ট সিটির কাজ ড্রেন শুরু হয়েছে। কারণ বর্ষা হলে এখানে রাস্তা জল জমে যায়, মানুষ অভিযোগ করে পৌর নিগম বা সরকার কাজ করে না, কিন্তু আমি এখন কাজ করতে গেছি, মানুষ বাধা দিচ্ছে। এটা অদ্ভুত বিষয়, কিন্তু সার্বিকভাবে আগরতলা শহরবাসী চাইছি, রাজ্যবাসী চাইছেন আগরতলা শহরকে পরিচ্ছন্ন রাখার জন্য, যানজট মুক্ত করার জন্য। আমরা আজকে বলবো, আপনার ক্যামেরার সামনে আমার কর্পোরেটর আছে, আমরা সিদ্ধান্ত নিয়েছি আগরতলা শহরে বিশেষ করে জিবি এলাকার জায়গা আমরা যানজট মুক্ত করব। জিবিতে রুগী এবং রুগীর সঙ্গে অনেক লোক দূর দূরান্ত থেকে আসে, কিন্তু দেখা যায় যানজট সাংঘাতিক অবস্থা হয়ে যায়, মানুষ চলাচলই করতে পারে না, গাড়ি তো দূরের কথা, দুর্ঘটনাও ঘটে। কাজে জিবি বাজার সংলগ্ন জায়গায় দোকানপাটগুলি আমরা সরিয়ে দেবো এবং জিবি থেকে কোনা যে ইউনিট ঘুষে যে দোকানটা আছে, যেটা কোনাটা, এটাও আমরা সরকারিভাবে অধিগ্রহণ করে আমরা সরিয়ে দিচ্ছি। যেখানে সরকারি জায়গার উপর বেদখলভাবে আছে তা সরিয়ে দিচ্ছি। যদি কারো কোনো জায়গা নিজস্ব থাকে, জুট যা থাকে, অবশ্যই আমরা তার ব্যবস্থা করছি। দ্বিতীয়ত, আমরা দেখবেন জিবি থেকে আপনার সোজা যেটা পাওয়ার ক্যান্সার হসপিটাল দিকে রাস্তাটা আছে, যেটা আপনার 17 দিকে যাচ্ছে ওইদিকে, এখানে কয়েকটি দোকান আমাদের পৌর নিগমের তজি দেওয়া ছিল আগে, তো এইগুলিকে আমরা সরিয়ে দিয়ে আমরা তাদেরকে বিকল্প ব্যবস্থা করছি। আমরা কিন্তু যেগুলি আইনগতভাবে আছে, যাদের তজি আছে, যাদের জোর জায়গা আছে, তাদের ব্যবস্থা আমরা করে দিচ্ছি। কিন্তু যারা অন্যায়ভাবে অবৈধভাবে সরকারি যে রাস্তা দখল করে মানুষের মানুষের চলাচলে বিঘ্ন করে, তাদেরকে আমরা বরদাস্ত করব না। এই কাজ চলবে, যেন কোনো বাধা বা কোনো রকম হস্তক্ষেপ আমরা মানব না। শুধু এই জিবি এলাকা নয়, আগরতলা শহরে 7 দিনের মধ্যে সময় দিয়েছি, সমস্ত মাইকিং করা হচ্ছে, আগরতলা শহরকে যানজট মুক্ত করবো। এটা আমরা 1 মাসের মধ্যে বিকল্প পার্কিংয়ের জায়গা আমরা ব্যবস্থা করছি। সার্বিকভাবে আমি শহরবাসীর সহযোগিতা চাই।